আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম শিকদার, বাংলাদেশ জনস্বাস্থ্য হোমিও থেকে। আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে আসলাম। আমরা চিকিৎসকেরা বর্তমান সময়ে যে রোগের সাথে বেশি মুখোমুখি হচ্ছি সেটি হলো যৌন প্রজনন সমস্যা। আমাদের দেশে সাধারণত 60% মধ্যবয়সী পুরুষেরা এই রোগের শিকার। আমাকে অনেক রোগী জিজ্ঞাসা করেন এর কারণ কি। আসলে এর কারণ হিসেবে আমি যেগুলো পেয়েছি তা হলো অতিরিক্ত যৌবনে অতিরিক্ত যারা হস্তমৈথুন বা মাস্টারবেশন করেছেন, যারা অতিরিক্ত ইন্দ্রিয় সেবা বা বীর্যক্ষয় করেছেন, যারা অতিরিক্ত রাত জেগেছেন, যারা মদ্যপান করেছেন, ধূমপান করেছেন, অ্যালকোহল সেবন করেছেন, এবং এর সাথে আরও জড়িত আছে যে রোগগুলো, সেগুলো হলো ডায়াবেটিস বিশেষ করে, এবং অন্য কোনো দুরারোগ্য ব্যাধির কারণে যারা অতিমাত্রায় ওষুধ সেবন করেছেন, যারা জীবনের প্রতি যত বেশি জুলুম করেছেন, অনিয়ম অত্যাচার করেছেন, তাদের ক্ষেত্রে সাধারণত এই রোগটা আমরা বেশি পাচ্ছি। আর এই রোগ হলে যে লক্ষণগুলি সাধারণত আমরা দেখতে পাই সেটা হলো ইরেকটাল ডিসফাংশন, উত্থানজনিত সমস্যা। আরেকটা আছে প্রিম্যাচিউর ইজাকুলেশন, অর্থাৎ দ্রুত বীর্যপাত, ইম্পোটেন্সি, ধ্বজভঙ্গ, এবং এই সাথে প্যানিসের বক্রতা, প্যানিসের ক্ষুদ্রতা, এবং সিমেন লাইট অর্থাৎ বীর্য অতিমাত্রায় পাতলা হয়ে যাওয়া। এর সাথে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে হতাশা। এই রোগ যাদের ভিতরে হয় তারা বেশি হতাশাগ্রস্ত হয়ে যায় এবং তাদের বীর্যের ভিতরে শুক্রকীটের পার্সেন্টেজ কমে যায়, যার কারণে সন্তান উৎপাদনে অক্ষমতা দেখা দেয়। এবং পুরুষের একটি গুরুত্বপূর্ণ হরমোন টেস্টোস্টেরন, যেটার মাত্রা অতিমাত্রায় কমে যায়, যার কারণে একজন পুরুষের জীবনে স্থায়ীভাবে যৌন সমস্যা দেখা দেয়। তো যারা স্থায়ীভাবে যৌন সমস্যা যাদের হয়ে গেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের হতাশা হওয়ার কোনো কারণ নাই। দেশে প্রচলিত বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর বিজ্ঞাপন এবং মানহীন ওষুধ খেয়ে জীবনটাকে নষ্ট না করে আমি অনুরোধ করব যে আপনারা বাংলাদেশ জনস্বাস্থ্য হোমিওতে আসেন এবং ভালো ব্র্যান্ডের ভালো ওষুধ খেয়ে আপনার হারানো যৌবন আবার ফিরে পাবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।